হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, অটোক্যাডের আজকে আমার প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অটোক্যাডের ইউনিট সেটআপ করতে হয়, তারপর লিমিট সেটআপ করতে হয়, ডাইমেনশন স্টাইল সেটআপ করতে হয়। এই তিনটি বিষয় আমি আজকে দেখাবো। যেহেতু এটা আমার প্রথম ক্লাস, তাই আমি আজকে অটোক্যাডের এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো আমার ধাপে ধাপে আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি অটোক্যাডের সম্পূর্ণ কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে, অটোক্যাডের পরবর্তী ক্লাসগুলো পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমাদের কাজে চলে যাই। তো আমি প্রথম আমার কম্পিউটারে থাকা অটোক্যাড সফটওয়্যারটি অন করব। তো অন করার পর আমাদের অটোক্যাডে কাজ করার জন্য আমাদের প্রথমে যে বিষয়টি লক্ষ্য করতে হবে, অর্থাৎ যে বিষয়টি নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউনিট। অর্থাৎ আপনি কোন ইউনিট নিয়ে কাজ করবেন অটোক্যাডে। ইউনিট অর্থাৎ একক, কোন একক নিয়ে কাজ করবেন আপনি, ইঞ্জিনিয়ারিং একক অথবা আপনি আর্কিটেকচারাল একক, যে এককটা নিয়ে কাজ করেন আপনি ওই এককটা সেট করে দিবেন। তো সেটা করার জন্য আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনি ফরম্যাটে গিয়ে আপনি এখানে ইউনিট দেখতে পাচ্ছেন, ইউনিট সেটিং। অর্থাৎ আপনি এখানেও পারেন, আবার আপনি কিবোর্ডে ইউএন প্রেস করে এন্টার দিলেই আপনি ইউনিট সেটআপ করতে, ইউনিট ইন্টারফেসটি এসে পড়বে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন লেন্থ টাইপ, অর্থাৎ এখানে ডেসিমেল দেওয়া আছে। তারপর আপনি এখানে ঢুকেন, দেখেন কি আছে, আপনি আর্কিটেকচারাল, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। অর্থাৎ আপনি যে এককটা নিয়ে কাজ করেন, আপনি যদি আর্কিটেকচারাল একক নিয়ে কাজ করতে চান আপনি এটা দিবেন ডেসিমেল। ইঞ্জিনিয়ারিং, সাধারণত আমাদের দেশে আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং দুইটা নিয়ে কাজ করা হয়। তো আমি যেহেতু অটোক্যাড করবো, আমি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে দিব। তো ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রেসিশন, অর্থাৎ আপনি প্রেসিশনটা আপনি যেখানে 00 অর্থাৎ 0 ফিট 0 ইঞ্চি এটা সিলেক্ট করে দেবেন। তারপর আমাদের এই যেখানে দেখতে পাচ্ছেন এই ইউনিট অফ স্কেল ইন্টারেস্টেড কন্টেন্ট, অর্থাৎ আপনি এখানে কোন কোনটা, আপনি ইঞ্চিতে কাজ করবেন নাকি ফিটে কাজ করবেন নাকি আপনি মাইলসে, কিলোমিটারসে, আপনি মিলিমিটারসে, আপনি যে এককে কাজ করেন, যে ইউনিটে কাজ করেন আপনি সেই ইউনিটটা সিলেক্ট করে দেবেন। তো আমাদের দেশে সাধারণত ফিট এবং ইঞ্চিতে করা হয়, তো আমি তাই ইঞ্চি সিলেক্ট করে দেব। আপনাদের যে এককটা দরকার আপনারা সেটাই সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ওকে প্রেস করে দেব। তো ভিউয়ার্স, আমাদের প্রথম ধাপ ইউনিট সেটআপ করা হয়ে গেল। তো এরপর আমাদের যেটা সেটআপ করতে হবে সেটা হচ্ছে লিমিট, অর্থাৎ আপনি কতটুকু লিমিটের মধ্যে কাজ করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো ব্ল্যাঙ্ক পেজটা হচ্ছে, মনে করেন 100 ফিট আছে। তো আমি 100 ফিটের মধ্যে কাজ করতে পারবো না, অর্থাৎ 100 ফিটের কম নিয়ে কাজ করতে হবে। আমি কতটুকু জায়গার মধ্যে কাজ করব সেটাকেই লিমিট বলে। তো আমাদের লিমিট সেটআপ করতে হলে প্রথমে আপনি কিবোর্ডে লিমিট লিখবেন, LIMITS, লিমিট লিখে এন্টার প্রেস করবেন। তো প্রেস করলে আপনাকে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি 0.0, প্রেস করতে হবে। তারপর আপনি এখানে এন্টার ক্লিক করে দিবেন। তো এন্টার ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে, অর্থাৎ আপনাকে এই লিমিট এরিয়াটা সেট করতে হবে, অর্থাৎ আপনি কতটুকু এরিয়া নিয়ে আপনি কাজ করবেন। আমি সাপোজ দিয়ে দিলাম 90 ফিট ইন্টু 90 ফিট, অর্থাৎ 90 ফিট। 90 ফিট হচ্ছে দৈর্ঘ্য, আর 70 ফিট দিলাম প্রস্থ দিয়ে দিলাম, এন্টার দিব। তো ভিউয়ার্স, আমাদের ইয়াটা সেভ হয়ে গেল, আপনার এই লিমিটটা, আমি কতটুকু এরিয়া নিয়ে কাজ করব ওই লিমিটটা সেট আপ হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন যেটা করতে হবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জেড এন্টার এবং এ এন্টার। অর্থাৎ ভিউয়ার্স, এই জেড এন্টার, এ এন্টার দ্বারা বোঝায় জুম। আপনি এটা জুম করতে পারবেন, তারপর আপনি এটা জুম ইন করতে পারবেন, আউট করতে পারবেন, এবং এ দ্বারা বোঝায় আপনি অল সেটআপ, অর্থাৎ আপনার সবকিছু সেটআপ হয়েছে। তো ভিউয়ার্স, এই আমাদের ড্রয়িং লিমিটের কাজটা এখন গেল। তো দুইটা ধাপ আমাদের এখন শেষ হয়েছে। তো আমি তৃতীয় ধাপ, অর্থাৎ আজকে টিউটোরিয়ালের শেষ ধাপটা আপনাদেরকে দেখাবো। তো শেষ ধাপটা হচ্ছে আপনার ডাইমেনশন স্টাইল সেটআপ। তো ভিউয়ার্স, ডাইমেনশন স্টাইল সেটআপ সেট করার জন্য আপনাকে এখানে ফরম্যাটও যে করতে পারবেন, তারপর আপনি এখানে কিবোর্ডে ডি প্রেস করে করতে পারবেন। তো আমি ফরম্যাটে যে আপনি দেখতে পাচ্ছেন ডাইমেনশনাল স্টাইল সিলেক্ট করে দিব। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কি মডিফাই, আপনি এখানে মডিফাই ক্লিক করবেন। তো মডিফাই ক্লিক করার পর আপনার এই ইন্টারফেসটি চলে আসবে।
তো ইন্টারফেসটা আসার পর আপনি প্রথমে আপনি যেখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি ইউনিট, আপনি এটাতে চলে যাবেন। তো এটাতে চলে গিয়ে আপনি যে ইউনিটের মধ্যে যে এককটা দিচ্ছেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারাল বা সায়েন্টিফিক আপনি যেটা দিচ্ছেন আপনি এখানেও সেই এককটা সিলেক্ট করে দেবেন। তো আমি ওখানে ইঞ্জিনিয়ারিংয়ে ছিলাম, আমি এখানে ইঞ্জিনিয়ারিংয়ে দিয়ে দেবো। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রেসিশনে আপনি এটা ওইখানে যেটা দিয়েছিলেন এখানে এটাই দিব, তো 0.00, আমি এটাই দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ইউনিটের কাজ শেষ। তারপর আমাদেরকে যেটা করতে হবে টেক্সটে চলে যেতে হবে। আপনি এখন দেখতে পাচ্ছেন টেক্সটে চলে যাবেন। টেক্সটে গিয়ে তারপর আপনি এখানে যে টেক্সটে গিয়ে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যে টেক্সট কালার, অর্থাৎ আপনি টেক্সটটি কালার করবেন। অর্থাৎ আপনি যদি এখানে লেখাগুলো লিখেন, যেখানে আপনার দেওয়া আছে 1 অর্থাৎ এই 62 1, আপনি যা লেখা লেখেন আপনার কাজের ড্রয়িং এ আপনি সেই লেখাগুলোর কালারটা আর কি। তো ভিউয়ার্স আমি এটা একটু রেড করে দিব। এটা আপনাদের আরো এখানে কালার আছে, আপনি এখানে যে সিলেক্ট কালারে আরো অনেক কালার আছে, আপনার যে পছন্দ মতো আপনার যে কালারটা পছন্দ আপনি সেটাই সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে একটা কালার সিলেক্ট করে দেব। তো এই যে ওকে করে দিলাম। তো আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আপনার এই কালারটা সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ আপনার টেক্সট কালারটা সিলেক্ট হয়ে গেল। আর এই যেখানে দেখতে পাচ্ছেন R1, অর্থাৎ আপনি যে লেখাগুলো লেখেন আপনার কাজে আপনার সেই লেখাগুলো এখানে এই কালারটা হয়ে গেল। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা আপনি যেখানে ফিল কালার, অর্থাৎ এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন। ফিল কালার করতে বোঝায় আপনার এই লেখাটা একটা বক্সের মধ্যে থাকবে, বক্সের কালারটা কি হবে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এখানে আপনি ক্লিক করবেন, তো আপনি এখানে জাস্ট এই যে গ্রিন করে দিলেন। তো গ্রিন করে দিলে তো কি হলো, আপনার এই যে লেখাটার বক্সটা একটা বক্সের মধ্যে হয়ে গেল। তো ভিউয়ার্স এটা একটু খারাপ দেখা যায়, তো আমরা এটা না দিব, এটা না দিলে কিছু হবে না। তো ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন তারপরে টেক্সট হাইট, অর্থাৎ আপনার লেখাগুলোর উচ্চতাটা কত হবে, লেখাগুলো কতটুকু সাইজ হবে, আপনি এই টেক্সট হাইট আপনি দিয়ে দিবেন এখানে। আমি জাস্ট এখানে 7 ইঞ্চি 7 দিয়ে দিলাম। তো 7 দিয়ে আমি এন্টার প্রেস করব, জাস্ট হয়ে গেল 7 ইঞ্চি এই যে টেক্সটের কালারটা। তো ভিউয়ার্স আমাদের এই পেজে আর কোনো কাজ নেই। এখন আমাদেরকে যে পেজটাতে চলে যেতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে সিম্বল এন্ড অ্যারো, অর্থাৎ এই যে এটাতে ক্লিক করব। ক্লিক করে আপনার এখানে পাচ্ছেন ফার্স্ট অর্থাৎ এই যে ক্লোজ ফাইল, আপনি এখানে ক্লিক করবেন। অর্থাৎ এইটা দ্বারা বুঝে আপনার অ্যারো চিহ্নটা কি রকম হবে, অর্থাৎ আপনি যে এগুলা আবদ্ধ করবেন, অর্থাৎ মাপগুলা, এটা যে কোণাগুলা করবেন, এটা আপনি কিভাবে করবেন, আবদ্ধ করার জন্য কোন চিহ্নটা ব্যবহার করবেন। তো এখানে অনেক চিহ্ন আছে ভিউয়ার্স, তো আমি জাস্ট এটা দিয়ে দিব। এখানে আমি জাস্ট অবলিক এটা দিয়ে দিলাম, অবলিকটা দিয়ে দিলাম। তারপরে আপনাকে এই যে সেকেন্ড এখানে অবলিক হয়ে গেল। তো এটা আপনাকে চেঞ্জ করা লাগবে না, তারপর আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি যেটা আছে সেটাই দেব। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যারো সাইজ, অর্থাৎ ভিউয়ার্স আপনার এই যে অ্যারোটা আসলো, অর্থাৎ অ্যারোটার সাইজটা কতটুকু হবে। আপনি যে এখানে অ্যারোগুলো, অর্থাৎ আপনি এটা আবদ্ধ করবেন, আপনার এই রেখাগুলা মাপের রেখাগুলো আবদ্ধ করবেন, ওইটার সাইজটা আপনি কতটুকু দিবেন। তো এটা আমি 5 ইঞ্চি দিয়ে দিলাম, এন্টার 5 ইঞ্চি দিলাম। তো ভিউয়ার্স এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল, এই যে আপনার এখানে এটা 5 ইঞ্চি হয়ে গেল। তো ভিউয়ার্স আমি একটি কথা বলে রাখি, আপনি যে প্রাইমারি সেট আপনি টেক্সটের মধ্যে আপনার টেক্সটের হাইটটা যত দিবেন, টেক্সটের হাইট থেকে একটু কম দিবেন এই অ্যারো সাইজটা, তাহলে দেখতে ভালো দেখা যাবে। তো ভিউয়ার্স আমাদের এই পেজে আর কোনো কাজ নেই। তারপর আমাদেরকে যেটা চলে যেতে হবে সেটা হচ্ছে আপনার লাইনস, যেখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম লাইনসে ক্লিক করতে হবে। তো লাইনসে ক্লিক করে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এই যে এক্সটেনশন লাইন দেখতে পাচ্ছেন, এখানে এক্সটেনশন লাইনে আপনার ক্লিক করতে হবে। এখানে কালার দেয়া আছে, অর্থাৎ আপনার লাইনগুলার কালার, এই যে আপনি এই লাইনগুলা দেখতে পাচ্ছেন মাপের লাইনগুলা, ডাইমেনশন লাইনগুলা, তো এগুলার কালার কিরকম হবে। তো ভিউয়ার্স এই যে এখানে আপনি চলে যাবেন কালারসে, চলে গিয়ে আপনার বিভিন্ন কালার আছে, আপনি আপনার পছন্দ মতো কালার দিয়ে নেবেন। তারপর আপনার এখানে সিলেক্ট কালার, আরো অনেক কালার আছে, আপনি যেটা পছন্দ হয় আপনি এটাই দিয়ে দেবেন। তো ভিউয়ার্স আমি এটা দিয়ে দেব, আমি জাস্ট দিয়ে ওকে করে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা কালার, এই রেখাগুলো আপনার হয়ে গেল, এই লাল হয়ে গেল, তো আমি রেড করে দিলাম। তারপর ভিউয়ার্স আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন লাইন টাইপ এক্সিস্ট লাইন 1, অর্থাৎ এটাতে আমরা ঢুকলে দেখি কি আসে। আপনি এখানে আপনার, অর্থাৎ এটা দ্বারা আপনাকে বোঝায় লাইন টাইপ এক্সিস্ট লাইন 1, আপনার এই লাইনটা
কিরকম হবে, আপনার লাইনটা কি পুরো একরকম হবে নাকি আপনার বাঘ হবে, অর্থাৎ এই লাইনের স্টাইলটা, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন ডাইমেনশন লাইনটা। তো আমি এটাতে ঢুকে আপনার এগুলো আপনি দিয়ে দিতে পারবেন। তো এখানে আদার্স আছে, আদার্স আপনি দিতে পারবেন। তো ভিউয়ার্স এই যে আপনি এখানে লোড দেখতে পাচ্ছেন, লোডে চলে গেলে আপনার বিভিন্ন ধরনের লাইন আছে, অর্থাৎ আপনার লাইনটা কি এরকম হবে নাকি এরকম হবে নাকি এরকম নাকি এরকম, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে নেবেন। জাস্ট প্রথমটা দিয়ে দিব, পছন্দ দিয়ে ওকে করে দিব, এরপরে আমি এখানে ওকে করে দিলাম। তারপর আপনি ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন লাইন টাইপ এক্সিস্ট লাইন টু, তো এটা তো আমি ঢুকবো, ঢুকে আপনার এই যে অটোক্যাড দেখতে পাচ্ছেন, অটোক্যাড সিলেক্ট করে দিব। তারপর আপনি চাইলে এগুলো করতে পারেন, আপনার যেটা পছন্দ আপনি সেটাই করে দিবেন। আমি জাস্ট লোডে গিয়ে আমি এটা ক্লিক করে দিব, তো এটা সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলো আপনার ইয়ে হয়ে গেল, অর্থাৎ ফাঁক হয়ে গেল। এই যে লাইনগুলা যে আপনি এখানে দেখলেন ডাইমেনশন লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনার অনেক এই গ্যাপ দিয়ে হয়ে গেল, অর্থাৎ আপনি যেটা সিলেক্ট করছেন। তারপর ভিউয়ার্স আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের লাইন ওয়েট, অর্থাৎ আপনার লাইনটা কতটুকু মোটা হবে সেটা। তো আপনি এখানে চলে গেলেন, চলে গিয়ে আপনার এই যে বিভিন্ন সাইজ দেওয়া আছে লাইনের, বিভিন্ন যে 0 মিলিমিটার, 0.05 মিলিমিটার, আপনার বিভিন্ন লাইন দেওয়া আছে যে মোটা আর কি এগুলা। তো আপনার যেটা প্রয়োজন অথবা যেটা আপনার পছন্দ আপনি সেটা দিয়ে নেবেন। তো ভিউয়ার্স আমি এটাই দিয়ে দিলাম, আমি এটা সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স তারপর আমাদের এই পেজের সর্বশেষ কাজ যেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ডান কর্নারে এই যে ফিক্সড লেন্থ এক্সিস্ট লাইন, অর্থাৎ আপনি এই লাইনগুলোকে রাখবেন কিনা, পরিমাপের জন্য আপনি ইন্ডিকেটরের জন্য এই লাইনগুলোকে রাখবেন কিনা সেটা। তো এখানে টিক দিলে দেখি কি আসে, এই দেখতে পাচ্ছেন আপনি টিক দিলেন এগুলো চলে গেল, তারপর আপনি এই যে আবার দিলেন এগুলো চলে আসলো। তো ভিউয়ার্স এগুলো আপনি চাইলে দিতে পারেন অথবা আপনি চাইলে না দিতে পারেন, তো আমি এগুলা নাই দিলাম, তো আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। তারপর এখানে করছেন ওকেতে ক্লিক করে দিব, তারপর এখানে ক্লোজে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স আমাদের ডাইমেনশন সেটআপটা হয়ে গেল। তো আমি যেহেতু এতক্ষণ সেট করলাম, তো আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দেই কিভাবে আপনি ডাইমেনশন সেটআপ করলেন আর আপনার কাজের বেলা সেটা কোথায় প্রয়োগ হইতেছে সেটা। তো আমি জাস্ট এখানে একটা উদাহরণ আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা রেক্টেঙ্গুলার অথবা একটা শেপ অঙ্কন করব। তো আমি জাস্ট একটা এখানে রেক্টেঙ্গুলার রেখে দিলাম, জাস্ট আমি এখানে রেক্টেঙ্গুলার একটা আঁকলাম। তো আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো একটা শেপ এঁকে নেবেন। তো আমি জাস্ট বোঝানোর জন্য আমি এটা এঁকে দিলাম। তারপর ভিউয়ার্স এখন আমি এই লাইনটা মাপবো, অর্থাৎ এইখান থেকে এখানে কতটুকু দূরত্ব, এটা মাপার জন্য আমাকে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাইমেনশন, যেখানে উপরে ডাইমেনশন দেখতে পাচ্ছেন, ডাইমেনশনে ক্লিক করলে আপনি যেখানে দেখতে পাচ্ছেন লাইনার, এটাতে আপনি চলে যাবেন। এটাতে চলে গিয়ে আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে সমান এই রেখাটার উপরে আপনি কার্সরটা ধরে একটা ক্লিক করে আপনি এদিকে টান দিবেন, অর্থাৎ আপনার পরবর্তী যে বিন্দুটা আছে এটাতে টান দিয়ে আপনি উপরের দিকে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার পরিমাপটা আর কি, পরিমাপটা এখানে দিয়ে দিলেন। তো দেওয়ার পর আপনি যে দেখতে পাচ্ছেন এখানে 26 ফিট 10 ইঞ্চি, তো আপনার এইখান থেকে এখানে দূরত্বটা 26 ফিট 10 ইঞ্চি হয়ে গেল। তো একইভাবে আপনি আবার যদি এইখান থেকে এখানে দূরত্বটা মাপতে চান, আপনাকে ঠিক সেম আগের মতো ডাইমেনশনে চলে যেতে হবে। তো এখানে গিয়ে আপনি যে লাইনার দেখতে পাচ্ছেন, লাইনারে গিয়ে আপনাকে সেম আগের মতন এই লাইনটাতে কার্সরটা ধরে বিন্দুটাতে রেখে তারপর আপনি ক্লিক করে এই পরবর্তী বিন্দুটা অর্থাৎ এন্ডিং বিন্দুটাতে চলে যাবেন। তারপর আপনি এখানে জাস্ট এরকম দিয়ে দিবেন। তো আপনাকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানেও আপনার দৈর্ঘ্যটা চলে আসবে, অর্থাৎ 16 ফিট 5 ইঞ্চি এটার দৈর্ঘ্য, তারপর এটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 26 ফিট 10 ইঞ্চি। তো ভিউয়ার্স আমরা যতক্ষণ কাজটা করলাম, অর্থাৎ এই কাজটাতে আমরা কি বুঝলাম যে আপনার এই যে আমরা এই কালারটা দিছিলাম, অর্থাৎ টেক্সট কালারটা, এই কালারটা দিছিলাম, তো এই কালারটা এখানে চলে আসলো। তারপর আমরা এই কালারটা দিছিলাম এখানে, অর্থাৎ এখান থেকে এখানে দূরত্বটা কোন কালার দিয়ে আমরা ইন্ডিকেট করব, এখানে রেড কালার দিছিলাম আমরা, এখানে রেড চলে আসছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই আবদ্ধ করছিলাম এই অবলিকগুলা দিয়ে, অবলিক অ্যারো চিহ্নগুলো দিয়ে, তো এখানে অ্যারো চিহ্নগুলো চলে আসছে। তারপর আপনি অ্যারো চিহ্নের হাইটগুলো এখানে দেওয়া আছে, হাইটগুলো এখানে যেহেতু আমরা 5 ইঞ্চি দিছিলাম এগুলো 5 ইঞ্চি হয়ে গেছে। তারপর আমরা লেখাগুলোর উচ্চতা দিছিলাম 7 ইঞ্চি, তো এখানে 7 ইঞ্চি চলে আসছে। তো ভিউয়ার্স আমাদের প্রথম ক্লাসের এগুলাই ছিল মূলত আপনাদের অটোক্যাডের বেসিক। তো ভিউয়ার্স ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
তো ভিউয়ার্স, আমাদের অটোক্যাডের পরবর্তী ক্লাসগুলোতে আমরা অটোক্যাডের সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।